আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী পদসহ সিভিল সার্জনের কার্যালয়ে ৭টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে ৭৫টি। এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমান পাশে এই পদে আবেদনটি করতে পারবেন। আর নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ৩টি। ২ নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে ২টি। ৩ নম্বর পদটি রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে ৬টি। ৪ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ১টি। ৭ নম্বর পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা রয়েছে ৭৫টি। ৬ নম্বর পদটি রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে ৩টি। এবং ৭ নম্বর পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে ১টি। এতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়সে ৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। আর এখানে যে ৭টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। এটির আবেদনটি ইতিমধ্যে ১৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছিল। আবেদনটি শেষ হবে ৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। তো আপনার যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো ১ থেকে ৬ নং অঙ্কের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ১১২ টাকা এবং ৭ নং অঙ্কের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় শেরপুরে। এটিতে কিন্তু আপনারা শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে। শূন্য পদের তালিকাটি আপনার সিভিল সার্জন অফিস শেরপুর ও শেরপুর জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা সেটি সংগ্রহ করে নেবেন। শুধুমাত্র এখান থেকে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ওয়ার্ড ভিত্তিক। সেই তালিকা অনুযায়ী আপনাদের আবেদনটি করতে হবে। আর এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ওনার অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদন পত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদে ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসাবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীর বিবেচনা করা হবে। তো নিয়োগের ১ নম্বর পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ৪ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপে ইত্যাদি দক্ষতা থাকতে হবে। টাইপের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং স্বাস্থ্য সহকারী পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। ৬ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে ৮ম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন। এবং ৭ নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন। তো এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় শেরপুরের। এখানে লক্ষ্য করুন স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন এবং তারিখ ৬ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দে এবং এখানে আরেকটি স্মারক নম্বর এবং তারিখ দেখতে পাচ্ছেন ১ এপ্রিল ২০২৪ ইং তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন পত্রের সঠিক থাকলে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় শেরপুরের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।